সানডে সকাল মানে হচ্ছে একদম সকাল সকাল গিয়ে হাটে গিয়েছিলাম। হাটে গিয়ে একটু সুন্দর সুন্দর কই মাছ এনেছি, মানে বড় বড় সাইজের কই মাছ। ওরা অ্যাকচুয়ালি বলছে যে দেশি কই, বাট আমার সামনে বিশ্বাস হচ্ছে না দেশি কই বলে। যাই হোক, যাই কই হোক, কই অনেকদিন খাওয়া হয়নি, সেই যখন বাড়িতে থাকতাম তখন খাওয়া হতো। তো অর্পিতাকে আমি ঘুম থেকে তুলে দিই রীতিমতো কই মাছের রেসিপি। ওকে দেখিয়ে ও কই মাছ আগের দিন করেছিল তেল কই, আজকে আবার করছে। তো চলো আমি একটু যাই, তোমাদেরকে দেখাই কিরকম করে করছে। কইবো এখন হ্যান্ড ওভার করে দিয়েছি আমি সৌমেনের হাতে। এই যে হচ্ছে আমাদের তেল কই, হেভি দেখতে হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমি একটু টেস্ট করেছো? ভালো হয়েছে। আর একটা জিনিস দেখাতে বলেছি, তুমি বেগুন পুড়িয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখানো হয়, বেগুন ভর্তা। ওটা মানে আমি অ্যাসিস্ট্যান্টকে বাকি দায়িত্ব দিয়ে দিয়েছি আজকে। এই আলু ভাত ম্যাক্সিমাম কমই করেছে। হ্যাঁ, আর গরম কড়াকড়ি আর ফাইনাল টাচিং চলছে। হ্যালো এভরিওয়ান। তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ আমি আজকে কাছাকাছি হয়েছিল, জামা কাপড় ব্যালকনিতে মেলা ছিল, আমি বিকেলবেলায় তুলেছি, এখনো গোছানো হয়নি। তার আগে রেডি হলাম। কেন কি আজকে যাব কান্তাতে একটু টুকটাক কিছু ছোটখাটো কেনাকাটির আছে, সেই জন্য। তো মাঝে মানে তোমাদের সাথে ব্লগগুলো মানে মাঝে দুদিন আর কি স্কিপ করে গেছে। মানে আমি তো একটু ল্যাথখোর, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। ভাবি করব এডিটিং করব, না পোস্ট হয় না, আমি ইয়ে করি, সবাই আমাকে বলে যে কোথায় ব্লগ কোথায়, বাট হয়ে ওঠে না। বিশেষ করো মানে ওই সকালে উঠি, ব্রেকফাস্ট বানাই, ব্রেকফাস্ট করি, তারপরে দুপুরের রান্নাবান্না করি, দিয়ে একটু নিজের মতন টাইম কাটাই, সন্ধ্যেবেলায় যে যাবো ঘুরতে। তো যাই হোক, এইভাবে কেটে যায় আর কি। এনিওয়েজ, তো আজকে চলো ওখানে যাই। ওখানে ভালো উইন্টার কালেকশন এসছে, কি এসছে না এসছে যদি পারি তো দেখাবো। আর যদি ওখানে তো অ্যাকচুয়ালি খুব ভিড় হয়, যদি পসিবল না হয় তাহলে কি কিনলাম সেটা বাড়িতে এসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওখানে যে দেখা হচ্ছে। কালারটা না, এই কালারটা খুব সুন্দর লাগছে। তুমি কমফোর্টেবল তো? তোমার কোনটা ভালো? এটাও ভালো লাগছে, টাইট, এটাও ভালো লাগছে। কোথায় টাইট? তোমার ভিতরে লাগে? ও আচ্ছা, হাতে ব্ল্যাক, এটা বটল গ্রিন, এরকম একটা আছে না তোমার? মোটা আছে এইগুলো অ্যাকচুয়ালি বাইকে পড়লে ঠান্ডাটা লাগবে। এই কি বলে তোমার কাশ্মীর টাশ্মীর, এটা কত হালকা, কত দাম আছে এটা? এটাও ভালো, এটা একটু সিম্পল লাগছে কিন্তু, এটা একটু সিম্পল লাগছে। হ্যাঁ আচ্ছা দাঁড়াও, একটু দূরে দাঁড়াও সোমেন, দেখি ঘুরো। হ্যাঁ ভালো লাগে। কি নেবে নাকি? চারটে ব্ল্যাঙ্কেট আছে ঘরে, লালে সবুজ, একটা লালে সাদা, মলমল শাড়ি না? মলমল, এটা নিয়ে, এটা ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। তোমার কোনটা ভালো লাগছে? আমি তো এটা প্রথমে প্যাকেটই করে দিয়েছিলাম, তাহলে এটাই থাক। তো আজকে আমরা এসেছি একটা সোনার দোকানে, যদিও এটা কোনো প্ল্যান ছিল না। জামা কাপড় কেনার পর হঠাৎ করে সৌমেন বলল যে চলো আমাদের সামনেই যেহেতু অ্যানিভার্সারি আসছে, তো তোমার জন্য কিছু একটা কিনবো অনেক দিনই ভাবছি, তো আজকে যখন বেরিয়েছি আজকেই তাহলে নিয়ে নিই জিনিসটা। তো আমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি একটা সোনার দোকানে। তো আমার সব রকমেরই গয়না আছে, কিন্তু চূড়টা নেই, তো সেই জন্যই চূড়টাই দেখছিলাম। তো এখনও অবধি প্রত্যেক বছরই কোনো না কোনো ওকেশনে ও আমাকে একটা করে গোল্ড গিফট করে। আগের অ্যানিভার্সারিতেও আমাকে একটা মান্তাসা দিয়েছিল, একটা নেকলেস দিয়েছিল, পুজোর সময় ধানতেরাসে একটা কানের দিয়েছিল, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর তাই এবারের অ্যানিভার্সারিতে আমি বলেছিলাম ওকে অন্য কিছু নেব না, চূড় নেব, যেহেতু যেটা আমার নেই সেটাই নেব। তো তাই জন্য এখানে দেখছিলাম, তো সব ডিজাইনগুলোই খুবই সুন্দর। তো আমি বলেছিলাম যে আমি বেঁকি চূড় নেব। বেঁকি চূড় বলতে এই টাইপের চূড়গুলো, গোল হবে না, একটু ঢেউ খেলানো হবে, যেটা এখন নতুন ট্রেন্ডে উঠেছে, তো সেটাই নেব। আমি ওকে বললাম যে আজকে হয় নেব না, কারণ একটা রেডি হওয়ার ব্যাপার ছিল। তো বললো না, এসেছে যখন দেখে নাও, যদি পছন্দ হয় তো নেব, না হলে নেব না। তো ওদের মধ্যে আমি ট্রাই করছিলাম।
তো এখানে কিন্তু ম্যাক্সিমাম চুড়ি সব 30 গ্রামের উপরে আছে, মানে দুটোর ওয়েটের কথা বলছি, দুটোতে 30 গ্রামের ওপরেই আছে। একটা শুধু বোধহয় 25 বা 24 গ্রামের মতন ছিল, আর বাকি সবগুলোই ওই 30-এর ওপরে ছিল। তারপরে আরও আমি দেখছিলাম যদি অন্য কিছু টাইপস পরা যায়, যেমন ধরো ওই যেগুলো হয় না এখন আড়াই প্যাচ যেটাকে বলে, সেগুলোও দেখছিলাম। তো তোমরা দেখো, গোল্ড ভিডিও দেখতে সবাই ভালো লাগে, হোপফুলি তোমাদেরও ভালো লাগবে। তো আমি আগে চুজ করে নিই, আর তোমরা ভিডিওটা ততক্ষণ দেখো, দিয়ে তারপরে কমেন্টসে জানিও যে কোনটা ভালো লাগছে, দেন আমি লাস্টে তো দেখিয়েই দেবো। কিছু করার নেই না, ঠিক আছে। এই চুড়ের পর হচ্ছে এটা নোয়া। তো আমি একটু নোয়া বাঁধানোও দেখছিলাম, কারণ আমাকে সোমেন বলল যে তোমার তো মানে আমার যেটা সিম্পল নোয়া বাঁধানো সেটা আছে, বাট ওই ডিজাইন করা এই ব্রেসলেট নোয়াটা নেই। তো বললো যে দেখো এটাও দেখতে পারো, এটা নিতে পারো। তো সেই জন্যই ট্রাই করছিলাম, বাট পরে ভাবলাম যে না, এখন চুড়টাই নিই ভালো দেখে, তারপরে পরে না হয় নোয়া বাঁধানো নেব। তো এখন এখানে যে নোয়া বাঁধানো দেখছি সবগুলোই মোটামুটি 10 গ্রামের মধ্যেই আছে। তো আলটিমেটলি নোয়া বাঁধানো নেওয়া হয়নি, বাট ডিজাইনগুলো খুব সুন্দর ছিল, তো ওই আর কি। আর এটা নিলাম, এই দুটো নিলাম আপাতত, দেখা যাক তারপরে কি হয়। আর চুর তো চলে গেছে, দেখলে কিসের জন্য নিয়েছো? অ্যানিভার্সারির জন্য নিলাম। এই চুরের ডিজাইনটা কেমন হয়েছে বলবে। অনেকগুলোই দেখেছিলাম, তার মধ্যে এইটা বেশি ভালো লাগলো। আর ওটাই তো মনে নিচ্ছি না, ওটা ঠিক আছে। আমি যেটা নোয়াটা, হ্যাঁ। আচ্ছা, আপনারা গিফট দিচ্ছেন তো স্পেশাল কিছু? সবাই তো দিচ্ছে। এবারে দাদা পালিয়ে, আগের বারে কিছু ছিল না, সেই তুমি একটা কাপ প্লেটের সেট নিয়ে গেছিলে আগের বারে। বাবা, এই নিয়ে এটা আমাদের থার্ড পারচেস। স্বাভাবিক, নবমীর দিন কে থাকবে, ভালো লাগছে না মোটামুটি। তো চুড় এই যে ফাইনাল, এই চুড়টা নিচ্ছি। আর একটু মিনে করা আছে, আর ডিজাইনটা দেখো, মানে নর্মাল ইয়ে নয়, একটু ব্যাঁকা ব্যাঁকা টাইপের। আমি এরকমই অনেকদিন ধরে খুঁজছিলাম। আর একটা ব্যাপার, এদিকে দেখো, আরেকটা জিনিস, সেটা হলো যে আমি নোয়া বাঁধানো দেখছিলাম, তো তারপরে ভাবলাম যে এখন খুব পাড় চোকাল ট্রেন্ডিং মানে চলছে আর কি, তো ওটাও একবার দেখে নেব যদি ওটা ভালো লাগে। কারণ যে কোনো শাড়ির সাথে এখন সবাই পরছে, খুব ভালো চলছে। তো হয় নোয়া বাঁধানো নেবো, নয় পাড় চোকার নেবো, দেখা যাক এখন কী নিই। তো আগে নোয়াটা দেখি, তারপরে নোয়াটা তো দেখলাম, এবার পাড় চোকা দেখি। এটা ছোট মধ্যে ভালো হবে, কিন্তু ওইরকম ছোট ছোট ওইটাই রাখো, দিয়ে সাইড করে দিয়ে এবার নেকলেস দেখো। আর এইটা ফুলটা না সামলানে वाला একজন আরেকজন আছে বিরক্ত করে। এই তিনটা কোনটা? এই তিনটা ভাবছি যে এগুলো ভিডিও সার্কিট কমপ্লিট করছে না বলছো, সেটা তো এবার আপনার ব্যাপার, আপনি আমার সাথে পছন্দ করছেন। হ্যাঁ, মনে হচ্ছে, দেখছি। তো এগুলো হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে পার্লের নেকলেস। এগুলো এখন খুব ট্রেন্ডি, বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর। তো এই দেখো, এখানে সব চুর বালা এইসবের কালেকশন আছে। প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর। এটা জাস্ট ওই নিচের কাউন্টার, এরকম 3টে ফ্লোর আছে, ওখানে বিলিং প্রসেস চলছে। এই যে এইরকম কালেকশন সব লকেট, ডায়মন্ডের কালেকশন অ্যাকচুয়ালি।
আর ওদিক থেকে ওপর আছে, ওপরের ফ্লোরে অন্য কালেকশন নেওয়া হয়ে গেছে। তো ফাইনালি নিয়েছি চুড়টা আর সাথে নিয়েছি একটা পার্ল নেকলেস। কোনটা তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাচ্ছি। নোয়াটা ফার্স্টে ভেবেছিলাম নেবো, তারপর বললাম না, দুটো একবারে হাতের জিনিস নেব না, একটা গলার নিই একটা হাতের নিই। তো যাই হোক, তো ওই দুটো নিলাম। কী নিলাম সেটা তো ডেফিনেটলি বাড়ি যেয়ে দেখাবো। তার আগে আজকে আমার পছন্দের একটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর লাগলো, একদম ইউনিক ডিজাইন। চলো দেখাই। এই যে এই নেকলেসটা দারুণ পছন্দ হয়েছে আমার। তার সাথে দেখো এই বালাটা, বেশি ওয়েট নেই, এটা 19 গ্রাম করে বোধহয় সিঙ্গেল পিস আছে, মানে বোধ হবে হচ্ছে 40 গ্রামের বেশি একটু। এই যে কি বলছো? এটা খুব সুন্দর, ডিজাইনটা ইউনিক। এরকম আমি কানের দেখেছিলাম, বাট এটা এই জিনিসটা ভালো লাগলো। এটা একটু খুলে দাও তো, একটু পুরো গলা বলে দিয়েছে নেক্সট অ্যানিভার্সারিতে। ঠিক আছে, আমার একটু উঠান, একদম পারফেক্ট। এটা বেশ সুন্দর লাগছে গলায়, সৌমেনের থেকে এটা নেক্সট ইয়ারের টার্গেট। একদম সুন্দর, পুরো গলাটা একদম ভরাট আর ইউনিক ডিজাইন। হ্যাঁ, আগে দুটো বিল আছে, বিলের একটা ফাইল করতে হবে, এটা ফাইলের করতে হবে। এটা হচ্ছে পার নিয়ে হচ্ছে পিস হচ্ছে 19 গ্রাম। আমি ভেবেছিলাম আর একটু বেশি হবে, কারণ দেখে আরো ভারী লাগছিল। পুরোটা এটা সলিড আছে না? হ্যাঁ, এটা সলিড বালা। তো এই হচ্ছে ওপরের কাউন্টারের কালেকশন, দেখো খুব সুন্দর। এই নেকলেসটাও খুব সুন্দর আছে। এটার আছে, এখানে প্রচুর গয়নার কালেকশন আছে, শুধু যেগুলো ডিসপ্লে আছে সেগুলোই নয়, আরও অনেক রকম আছে। তো তোমরা চাইলে এদের শপ একবার ভিজিট করতেই পারো, অনেক ইউনিক ডিজাইন পাবে। আর এখানে ছিল যেগুলো ওই পার্লের মান্তাসা হয় সেগুলো, ছোট ছোট কানের দুল, টপ, বিভিন্ন রকমের সব কিছু যেগুলো লাগে আর কি। এই ডিজাইনটা দেখো কতটা ইউনিক। যাই হোক, তো ওখানে সৌমেন বিল করছিল, তারই মাঝে আমি তোমাদেরকে একটু আধটু দেখাচ্ছিলাম আর কি। তো খুব তো এক্সাইটেড অবশ্যই, কিন্তু যেহেতু বললাম না প্ল্যান ছিল না, সেই জন্য ফোনে একদম চার্জ ছিল না। আমার সাথে এটাই হয়, যখনই আমি গয়না কিনতে যাই হঠাৎ করেই প্ল্যান হয়, আর সেই দিনকেই ফোনে চার্জটা থাকে না, তাই আমি পুরো ব্লগ একদমই করতে পারি না। যাই হোক, তো আজকে আমাদের যেগুলো কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম ভিডিওর মাঝে। আর নেকলেসটা দেখানো হয়নি, ওটা পরে একদিন দেখাবো। আপাতত আমরা আজকে ফিরে করলাম পিকনিক। এখানে এখন চলছে পিকনিক পার্টি। এখন চলছে কি পপকর্ন, না সরি চিকেন পকোড়া। আজকে চিকেন পকোড়ার দায়িত্বে আছে রিজু। আর এখানে আমি ছিলাম। আচ্ছা, আজকে আমি আর মনীষা আর অর্পিতাকে ডাকা হয়েছে ব্লগ করার জন্য। হ্যাঁ, ঠিক মাসুরি। হ্যাঁ দেখছে। আমাকে ডাকা হয়েছে ব্লগ করার জন্য আর টেস্ট করার জন্য। আজকের মেনু হচ্ছে, আজকের মেনু বলো। আজকে মেনু হচ্ছে এখন পকোড়া, বাট এরপর আর কিছু নেই, চা নেই। স্যালাড আছে, পেঁয়াজ ছাড়া উইদাউট অনিয়ন, আর তারপরে আছে ফ্রাইড রাইস। আর পেঁয়াজ ছাড়া উইদাউট অনিয়ন? আচ্ছা, বাহ, কিন্তু সবাই দেখতে ভাল লাগছে এই লাইটটাতে। চলো এখন সবকিছু সবজি কাটা হয়ে গেছে, সব হয়ে গেছে। আমাদের শশার মাঝে হচ্ছে পেরি পেরি মশলা ঢুকে গেছে, সাথে চিকেনের জন্য কাটা পেঁয়াজ, সেটাও না এইরকম রেসিপি। আচ্ছা, রেসিপি একদম ফলো করো না, ভুলভাল রেসিপি যা পারবে তাই করে দেবে। আমাদের ইয়াম্মি পকোড়া রেডি হয়ে গেছে। রাঁধুনির মুডের উপর ডিপেন্ড করছে আর কি, মুড খারাপ হলে রান্না খারাপ হলে রান্না খারাপ হতে পারে, এরকম বলতে পারলে।
এরকম বলতে পারি। মজা করে বলে এখানে আমাদের রান্না বান্না চলছে। বাবা আজকের আমাদের চিকেনের রাঁধুনি হচ্ছে মিস্টার সৌমেন মন্ডল। এই যে আর রাইসে হচ্ছে মনীষা আর আখি। ঠিক আছে, আর সবসময় মনীষাকে টানতে হবে না, সব জায়গায় মনীষা, সব জায়গায় মনীষা। না না আমাদের অর্পিতাও আছে, অর্পিতা আমাদের ব্লগ করছে। না আমি যে এত জোগাড় করে দিলাম, আমি এত পেঁয়াজ কেটে এত জোগাড় করে দিলাম, সব পেঁয়াজ আমি কেটেছি, চিকেনের যত পেঁয়াজ সব আমি কেটেছি, তারপরে এই ফ্রাইড রাইসের যত মশলা সব আমি কেটেছি। আমি ক্যামেরাটা অন করতে যেন খুন্তি নাড়াটা বেশি হয়ে গেল। ঠিক আছে, সব মাংস কত দূর গো? অলমোস্ট ডান। যা, এখনো তো ফুলকপি ভাজাই হয়নি গো। গরম গরম রাইসটা হবে। আমি এত সুন্দর করে ডেকোরেশন করেছি বলে ওরা ভালো করে রান্না করছে, সেইটা আমার রান্নাঘরের ছবিটা ভালো করে তোল। হ্যাঁ, এটাও আমি ওকে করতে সাহায্য করেছি অ্যাকচুয়ালি। আর এখানে চলছে আমার আগের বছরের ব্লগ 31-এ। এই যে দেখছে মাসিমণি স্যান্টা, হ্যাঁ ওটা একটু লাইট। আর এখানে হচ্ছে মনীষাদি খুব সুন্দর একটা ক্রিসমাসের জিনিস সাজিয়েছে আর কি। চিকেনটার কালার দারুণ হয়েছে, চিকেনের কালার। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। আমাদের রাঁধুনি চিন্তায় আছে কিরকম হবে না হবে এখন। এই যে, আর ওই যে মাসিমণি টেবিলে বসেছে, খুব কনফিউশন জীবনে। চিকেন কেমন হয়েছে? ফ্রাইড রাইস কেমন হয়েছে? দারুণ হয়েছে। যাই বল কেমন হয়েছে? কে যাচ্ছ বলো, রিভিউ দাও। এই যে আমি দুটো প্লেট নিয়ে বসে আছি, এখনো পর্যন্ত চিকেন আসেনি আমাদের কাছে। আমার আর অর্পিতা দাও। এই আমার এত রাইস ক্যাটারিং সার্ভিস স্লো দেবে, গরম কোনটা দিয়ে দেবে কোনটা আমাকে মেরে। চলো, আজকের আমাদের পার্টি এখানে শেষ। উল্টো দিকে হয়ে গেল। আচ্ছা এদিকে খাওয়া হয়ে গেল। চলো লাস্ট এইটা জামাল কুদু। লোকজন এটা অন্য কিছু ভাববে, এটা কিন্তু স্প্রাইট আছে। না না অনেক কিছু আছে। রিজুকে দাও। চলো টাটা। তুই ঘুরে তুই এইদিক। সবার সাথে আবার জলদি দেখা হবে। চলো টাটা। চলো বাই, গুড নাইট।